আলিপুরের বিশেষ আদালতের গ্রেফতারি নির্দেশের পর সোজা কোর্টে আখতার আলী। আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। আলিপুরে সিবিআই স্পেশাল কোর্টে তিনি পৌঁছে গেলেন। নার্সিংহোম থেকে সোজা কোর্টে আত্মসমর্পণের জন্য পৌঁছেছেন আখতার আলী। যদিও আত্মসমর্পণের আগে কোর্টে যে প্রয়োজনীয় নথি জমা দিতে হয় তা দেননি আখতার আলী। আদালতে নেই সিবিআই এর কোনো প্রতিনিধি। শেষ পর্যন্ত আত্মসমর্পণ না করতে পেরে আদালত থেকে ফিরলেন আখতার আলী। আপনি মানে প্রথম পুরো বিষয় হাই লেভেল পলিটিক্স কোনো রকম আমাকে জড়িয়ে দিলে পাঁচজন বেরিয়ে চলে আসবে। মানে কে বেরিয়ে চলে আসবে বলে আপনি যাদের বেল হচ্ছে না, এতদিন যারা জেল খাটছে, তা আমি যদি কমপ্লেনেন্ট হই আমাকে যদি জড়িয়ে আরজিকর দুর্নীতি মামলায় একেবারে গোটা গল্পের টুইস্ট। আখতার আলী তিনি চলে এলেন আদালতে এবং একেবারে নার্সিংহোম থেকে সোজা আদালতে। আদালতে অর্ডারটা মানার জন্য আমি এই দেশের নাগরিক হিসাবে অসুস্থ হয়েও আমার দেখুন হোঁটটা শুকে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, স্ট্রেংথ নেই, তাও সাহস করে এসেছি যেহেতু আমি সাহসী মানুষ। আদালতে কি হলো, মানে আপনার জন্য আদালতে তারা নির্দিষ্ট প্রসেস? আমার একটু নার্সিংহোম থেকে ছাড়তে দেরি হয়েছে, এখানে পৌঁছতে দেরি হয়েছে, আমার আইনজীবী অ্যাভেলেবেল নেই, এসেও সারেন্ডার করা গেল না। এবার যদি অ্যারেস্ট করে নেবে, আমি তো অর্ডার মেনেই সারেন্ডার করতে এসেছি, আমি আর কি করব? আপনার নামে একেবারে পালিয়ে বেড়াচ্ছি না কি, আমি চোরটা পালিয়ে যাচ্ছি কোথাও? ওপেন আছি, ওপেন স্পেসে আছি আপনাদের সামনে, আর আমার কোনো নিজস্ব গাড়িও নেই। এখান থেকে হয়তো কোনো গাড়ি ফাড়ি ধরবো, ক্যাব করব বা ট্যাক্সি ধরবো। আপনার বিরুদ্ধে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জামিন অযোগ্য। অন্ধকার এটা, আমি নিজে অন্ধকার। এটা যখন ম্যাটারটা ক্লিয়ার হবে তখন আমি বুঝতে পারবো আমি অন্ধকার। আপনি তো অভিযোগ সামনে এনেছিলেন। সেম সেকশনে একজন শশিকান্ত তিওয়ারি তো কি চাদক, ও তো বেল পেয়ে গেছে, ও ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না। আর সন্দীপ ঘোষ আর আমার সেকশনগুলো একই মেলালে হবে, কিন্তু একই রাখা হয়েছে, এবার সেটাও আমি অন্ধকারে। দেখুন এখন আমি যে পজিশনে আছি আমি অনেক কথা বলতে পারবো না, আমি এমন একটা ট্র্যাপে আছি। কেন ট্র্যাপ বলছেন? কেন ট্র্যাপ বলতে, আমি তো নিজে মানে কমপ্লেনেন্ট ছিলাম, এবার ওনারা যতবার আমাকে ডেকেছে আমি গেছি, আমি গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করেছি, তার ভিত্তিতে সেপ্টেম্বর মাসে 2024 সালে ওদের অ্যারেস্ট করা হয়েছে। তারপরে ওদের আর আমার সেকশন যদি একই মিলিয়ে দেয়, কেন্দ্রীয় এজেন্সি ইডি চার্জশিট দিয়েছে, ইডি তো আমার নাম দেয়নি। ইডি কেন্দ্রীয় এজেন্সি আপনাকে ট্র্যাপ করবে বলছেন কেন, মানে কেন বলছেন? কেন্দ্রীয় এজেন্সি তদন্ত খারাপ, আর কি বলবো, একটাই কথা বলবো, আমার ব্যাড লাক। দুর্নীতির অংশ, ট্যাক্সে দুর্নীতির অংশ না, আমি আরজিকরের দুর্নীতির সঙ্গে আমার কোনো রিলেশন নেই। তাহলে এরকম নাম এলো? আমি তো বললাম 2024 সালে আমার কোনো বন্ধুর সঙ্গে কিছু ধার নিয়েছিলাম, দাদা অসুস্থ ছিল বলে 20 সালে, সেটাকেই ওরা দেখিয়েছে ঘুরিয়ে ফিরিয়ে, নালে ওরা তো আরজিকরে এই ফেজে তো আমাকে কিছু। এখন আপনি কি কোথায় চললেন? যাবো কোথাও না কোথাও যাবো। আমরা জিজ্ঞেস করছি, মানে আপনি কি সিবিআই এর কাছে যাবেন? এখন আমি ডিসাইড করে নিই, যেতেও পারি, ডিসাইড করে নিই আমি এখন। হ্যাঁ, তবে সোমবার যদি আমি এর মধ্যে কিছু অসুবিধা না হয় তাহলে সোমবার আবার কোর্টে সারেন্ডার করবো। হ্যাঁ, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী, যিনি প্রথম আরজিকরে কিভাবে দুর্নীতি হচ্ছে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে প্রথম সেই বিস্তর অভিযোগ সামনে আনেন, গ্রেফতারির নির্দেশের পর সোজা আজকে আদালতে যান, কিন্তু তিনি আত্মসমর্পণ করতে পারেননি। আর কি বললেন আখতার আলী তোমায়? দেখো, যে বিষয়টা সেটা হচ্ছে, তুমি জানো যে আরজিকরে এই ধর্ষণ এবং খুনের ঘটনাটি সামনে আসার পর এই আখতার আলী তিনি কিন্তু প্রথম হাইকোর্টে গিয়েছিল যে আরজিকর হাসপাতালের দুর্নীতিকে সামনে এনে। এর পরবর্তীতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে গ্রেপ্তার করা হয়। কিন্তু এই আখতার আলী গোটা গল্পে এক টুইস্ট চলে আসে যে আখতার আলীর বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির প্রমাণ পায় সিবিআই, এবং সিবিআই তো চার্জশিটে সেটা জমা দেয়, এবং কি গতকাল আদালতে আখতার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এবং গোটা বিষয়ের পরবর্তীকালে দেখতে পাই আখতার আলী গতকালকেই নার্সিংহোমে গিয়ে ভর্তি হন। তিনি জানান যে তিনি অসুস্থ, এবং এরপর আজকে যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গতকাল জারি হয়েছে, অবিলম্বে গ্রেপ্তারি নির্দেশ দিয়েছে আদালত আখতার আলীকে, সেই সময় দেখতে পাওয়া যায়
যে আক্তার আলী তিনি কিন্তু চলে আসেন আজকে আদালতে। কিন্তু আদালতে আসার পর যে নথি আগে থেকে জমা দিতে হয় আত্মসমর্পণ করার ক্ষেত্রে, সেই নথি কোনো কিছু তিনি জমা দেননি আইনজীবী মারফত, ফলে তিনি আত্মসমর্পণ করতে পারলেন না। আদালতে বেশ কিছুটা সময় তিনি থাকলেন, কিন্তু সিবিআইও আদালতে এলো না। এরপর আক্তার আলী তিনি বেরিয়ে গেলেন এবং জানালেন যে আগামীতে সোমবার দিন তিনি আবারও আত্মসমর্পণ করার জন্য আসবেন এবং তিনি গোটা বিষয়ে তিনি জানাচ্ছেন তার বিরুদ্ধে একটা চক্রান্ত বা তিনি এই বিষয়ে কিন্তু একটা সামনে আনছেন। কিন্তু আক্তার আলীকে আজকে তিনি আদালতে এলেন, বেশ কিছুটা সময় থাকলেন এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে গেলেন। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।